নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেগুনের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর খেতে দুর্দান্ত হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বেগুনের রেসিপি বানানোর জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এখন যেহেতু শীতকাল, তাই এই রকম বেগুন আপনারা বাজারে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। এরকম বড় বেগুন দিয়েই এই রেসিপিটি বেশি ভালো লাগবে। তো বেগুনটা আমি কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিচ্ছি, একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি এরকম 4 ভাগ করে নিয়েছি এই বেগুনটার। কিন্তু বেগুনটা যেহেতু বেশ লম্বা ছিল, তাই আমি মাঝ বরাবর আর একটা ফালি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বেগুন কাটা হয়ে গেছে। এরপর বেগুনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন হলুদ খুব ভালোভাবে বেগুনের মধ্যে মেখে নিতে হবে। বন্ধুরা, বেগুনের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনের এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে পাল্টে বেগুনগুলো লালচে রং করে ভেজে নিতে হবে। আর বেগুন ভাজার সময় কোনো ঢাকা দেব না, কারণ বেগুনগুলো নরম করে ভাজা যাবে না। বেগুনগুলো একটু শক্ত করে ভেজে নিতে হবে, মানে বেগুনটা নরম হয়ে গেলে কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না। তাই বেগুন ভাজার সময় ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ বেগুনগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে একটি মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পোস্ত। আর গ্রেভি বানানোর জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। তবে কাজুটা পুরো অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন। এরপর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে। দেখুন একদম মিহিভাবে মশলাটা বেটে নিয়েছি। এবার এই মশলাটা সাইডে রেখে দিলাম।
আর এইদিকে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনের মধ্যে লালচে রং ধরে গেছে। তো এইভাবেই কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিন্তু বেগুনগুলো তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কালো জিরে। আমি ফোড়নে কালো জিরেটা ব্যবহার করলাম, এতে এই রেসিপির টেস্ট বেশি ভালো লাগবে। এবার কালো জিরেটা একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, যেটা আমি আগেই মিক্সিতে বেটে রেখেছিলাম। তারপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নিতে হবে। খুবই সিম্পল একটি রেসিপি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষভাবে বেগুন বাহার, খেতে যেমন টেস্টি আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। মশলাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই চিনিটা দিলাম, তবে চিনিটা অপশনাল, চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। নুন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এরকম ছোট বাটির মাপ করে 2 বাটি জল ব্যবহার করেছি। তারপর মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর জলটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাই করে দিলাম। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেখুন জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে ওপরের দিকে তেল ভেসে এসেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দেওয়ার পর হালকা করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন বেগুনগুলো যেহেতু নরম একটু হয়ে গেছে তাই ভেঙে না যায়, বেগুনগুলো বলতে পারেন ঘেঁটে না যায়। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজার সময় 80% বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল, 20% আমি এইরকম ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার খুব হালকা হাতে বেগুনগুলো এইভাবে নাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ নিরামিষ বেগুন বাহার একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বেগুন বাহার।
আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।